যা দেখিস তাই খেতে মন চায়। যা। তুমি এটা কি করছো মা? তুমি একজন গর্ভবতী নারীর গায়ে হাত তুলেছো। বাবা বাবা বাবা, কাজের মেয়ে কিনা চিকেন তান্দুরি দিয়ে ভাত খাচ্ছে। দাঁড়া, তোর খাবারের স্বাদ আমি মিটিয়ে দিচ্ছি। এই হারামজাদি, ওঠ! কোন সাহসে এই মুরগি খাচ্ছিস তুই? হ্যাঁ, একবার ভেবেছিস এই মুরগিটার দাম কত? 1000 টাকা। কোন আক্কেলে আমার অনুমতি ছাড়া তুই চিকেন তান্দুরি খাচ্ছিস? বল আমাকে। খালাম্মা, আমি তো বাড়ির সব কাম কইরা ফেলাইছি, তারপরে আমার না অনেক খিদা লাগছিল। খালাম্মা, আপনি তো জানেন আমার গর্ভে একটা বাচ্চা আছে, আর খিদা লাগার পরেও যদি আমি না খাই তাহলে তো আমার বাচ্চার সমস্যা হইব। খেয়াল লিগা আপনাকে খাওয়া দাওয়ার পরে আমি খাইতে বইছিলাম খালাম্মা। ও, তোমার পেটে বাচ্চা আছে তাই না? এই, আমি তোকে খাওয়াবো, তোর বাচ্চাকে খাওয়াবো। টাকা কি গাছের গোটা যে ঝাঁকি দিলাম ঝরঝর করে পড়লো? অত তো সস্তা না। কোথা থেকে জাউরা পেট বাজায় নিয়ে আসছিস আর তার মাসুল কিনে আমি দেব? কখনো না। এই ফকিন্নির বাচ্চা, যা দেখিস তাই খেতে মন চায়। যা। তুমি এটা কি করছো মা? তুমি একজন গর্ভবতী নারীর গায়ে হাত তুলেছো। হ্যাঁ, তুমি ভুলে যাও না তুমি একজন নারী। তুমি একজন নারী হয়ে আরেকজন গর্ভবতী নারীকে এভাবে হাত তুলতে পারো না, তাকে এভাবে অত্যাচার করতে তুমি পারো না। আর হ্যাঁ, আজকে যদি তার গর্ভের সন্তানের কোনো ক্ষতি হতো সেটা দায়ভার কি তুমি নিতে পারতে বলো? বাহ বাহ, আমার ছেলের এতটা উন্নতি হয়েছে সেটা আমি ভেবেই অস্থির হয়ে যাচ্ছি। আরে কোথায় আমার সাপোর্ট নিবি তা না, তুই কিনা একটা কাজের মেয়ের সাপোর্ট নিচ্ছিস, তার ফাপুর দালালি করছিস। এই, তুই একবারও কি আমার কথা ভাবলি না? তুই কাজের মেয়ের কথা কেন শুনতেছিস? হ্যাঁ, আমি কাজের মেয়ের পক্ষ হয়ে কথা বলছি, কারণ তুমি আজকে যাকে কাজের মেয়ের চোখে দেখছো আর যাকে তুমি এতদিন ভেবে এসেছো যে সে এই বাড়ির কাজের মেয়ে, সে আসলে এই বাড়ির কাজের মেয়ে না। সে আমার বিবাহ করা স্ত্রী। আমার দুজনকে ভালোবেসে বিয়ে করেছি। আর এটা তোমাকে বলিনি কারণ এর আগেও তোমরা আমাকে বিয়ে করিয়েছিলে। সেই বউকে তোমরা অত্যাচার নির্যাতন করেছিলে, যার কারণে সে এত অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। তাই আমি জানতাম যে আমি যদি ওকে এই বাড়িতে বউ করে নিয়ে আসি তোমরা সেটা মেনে নিতে পারবে না, তোমরা তাকে অত্যাচার করবে, নির্যাতন করবে। তাই ওকে কাজের মেয়ে সাজিয়ে এই বাড়িতে আমি নিয়ে এসেছি। আর ও আমাকে ভালোবাসে বলে এই বাড়িতে কাজের মেয়ে সেজে এসেছে এবং দিনরাত 24 ঘন্টা তোমাদের খেদমত করে যাচ্ছে এবং এই বাড়ির সমস্ত কাজ করে যাচ্ছে। আর ও তো তোমাকে অনেকবার মা বলে ডাকতে চেয়েছিল কিন্তু পারেনি। ও ভেবেছিল তোমাকে ভালোবেসে আপন করে নিয়ে তোমাকে মা বলে ডাকবে। আর তুমি কাকে যার সন্তান বলছো? ওর গর্ভে যেই সন্তানটা না, ওটা আমারই নিজের সন্তান। তুমি তাকে কিভাবে যার সন্তান বলতে পারো? তুমি তো কোনো সুখ শান্তি চাও না, তুমি এই পরিবারে চাও শুধু অশান্তি। প্রতিটা মুহূর্তে তুমি অশান্তি চাও। আমরা সুখে থাকি, ভালো থাকি, আনন্দে থাকি, এটা তুমি তো এক মুহূর্ত চাও না। ঠিক আছে, তুমি তোমার অশান্তি নিয়ে এই পরিবারে থাকো, আমি আমার বউকে নিয়ে এই বাড়ি থেকে আমি বের হয়ে যাব। আর কখনো আমি এই বাড়িতে আসবো না, তোমার কাছে কখনো আসবো না। হ্যাঁ, তাই করা উচিত। কারণ যে ছেলে কিনা আমার কথা ভাবে না, ভাবে একটা কাজের মেয়ের কথা, যে কিনা আমার সম্মানের দিকে তাকায় না, সে ভাবে কাজের মেয়েকে নিয়ে কিভাবে সুখে থাকবে। তার মতো ছেলে আমার কোনো প্রয়োজন নাই। যা, এই বাড়িতে আর কখনো কোনোদিন আসবি না, আর আমাকে মা বলে কোনোদিনও ডাকবি না। আজকে থেকে আমি মনে করব ছাব্বির নামে আমার কোনো ছেলে ছিল না। যাও, বেরিয়ে যাও। চলো।